হ্যাঁ, এই ওষুধগুলোই তো আমার লাগবে। কিন্তু মা, এই ওষুধগুলো তো বৌদির, আমি কি করে? আরে ওর এইসব ওষুধের কোনো দরকার নেই, আমি ওর ভালোভাবেই খেয়াল রাখি। তাছাড়াও তোর শ্বশুর বাড়িতে আদৌ তোর কোনো খেয়াল রাখে কিনা কে জানে। ওর লাগবে না এইসব ওষুধ, তুই রাখ। মা, আমার শ্বশুরবাড়ির সবাই আমার খুব ভালোভাবেই খেয়াল রাখে। মা, স্নেহার ওষুধ খাওয়ার কি দরকার? ওকে তো দেখে সুস্থই মনে হচ্ছে। আর আপনি তো বলেছিলেন এইসব বড় লোকদের ব্যাপার, বেকার খরচা এসব। আর স্নেহা তো আপনারই মেয়ে, ওর তো আপনার মতো ক্ষমতা থাকবে, তাই না? স্নেহা, তুমি তো বসে বসে ক্লান্ত হয়ে গেছো, চলো আমাকে রান্নাঘরে হেল্প করবে। আরে ও তো এক্ষুনি এলো, এই অবস্থায় কি করে কাজ করবে ও? আরে মা, আপনি তো আমাকে বলেছিলেন প্রেগনেন্সির টাইমে মেয়েদের কাজ করা উচিত, এতে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু স্নেহা, ওঠো, কিচেনে খাবার বানাতে হবে, বাসন আছে সেগুলো মাজতে হবে। আর হ্যাঁ, কাল থেকে আমার সাথে ভোর 7টার সময় ঘুম থেকে উঠবে, আমাকে বাড়ির কাজে হেল্প করে দেবে। এত সকাল সকাল? বৌদি, আমি তো শ্বশুরবাড়িতে সকাল 10টায় উঠি, আর তুমি তো জানোই এই অবস্থায় সকাল সকালে উঠতে ইচ্ছা করে না। আরে যখন ওর মন চায় না, তাহলে কেন ওকে এত সকালে উঠতে বলছো? মা, আপনি তো আমাকে বলেছেন যে সকাল সকাল ঘুম থেকে ওঠা বাচ্চা শরীরের জন্য খুব ভালো। আর আমি তো স্নেহার শরীর খারাপ হতে দিতে পারি না, বলুন। স্নেহা, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো 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 ওঠো। ব্যাস, অনেক হয়েছে বৌমা। কেন ওকে এত বিরক্ত করছো? এই অবস্থায় কি করে কাজ করবে ও? কেন মা, যেমন করে আমি কাজ করি তেমন করে ও করবে। আপনি তো এই অবস্থায় আমাকে দিয়ে ঘরে সব কাজ করান, আর যখন আমি আপনার মেয়েকে কাজ করতে বললাম তখন আপনার কষ্ট হলো। মা, তুমি এরকম কি করে করতে পারো? তুমি যদি নিজের মেয়ের কষ্টটা বুঝতে পারো, তাহলে বৌমার কষ্টটা কেন বুঝবে না? আমি তোমার মেয়ে হতে পারি, কিন্তু এখন তো পর, বৌদি তো আপন। আর তাছাড়াও বৌদি নিজের বাড়ি ছেড়ে এখানে এসছে। মা, যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন তার নিজের বাবা মা পর হয়ে যায়, আর শ্বশুর শাশুড়ি সেই সময় বাবা মা হয়ে যায়। আর তাছাড়াও মা, তোমার সুখ দুঃখে সবার আগে বৌদিই তোমার পাশে থাকবে, আমি না। স্নেহা, তুই ঠিকই বলেছিস। আর বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। মা, আমি শুধু আপনাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে আপনি যেটা করছেন সেটা খুব ভুল করছেন। বৌমা হোক বা মেয়ে, দুজনকেই সমান চোখে দেখা উচিত। এবার থেকে তুমি শুধু আরাম করবে। কিন্তু মা, ঘরের কাজ। আরে ঘরের কাজ পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।